আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি গাজী রফিক আবার আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, ভিডিওটি অতি ছোট্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। বন্ধুরা, টেনে টেনে না দেখে ভিডিওটা পুরোপুরি দেখেন, তাহলে আপনি আশা করি উপকৃত হবেন। থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন কি নিয়ে ভিডিও করছি। তারপরে আবারও একটু আপনাদেরকে বলছি, বর্তমান সময়ে মোবাইলের জিমেল ছাড়া তো একটি মোবাইল একেবারেই অচল। সো আজকে আমি জিমেল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যখন আপনারা একটি জিমেল অ্যাকাউন্ট আপনি নিজে খুলেছেন অথবা কেউ আপনাকে একটি জিমেল অ্যাকাউন্ট খুলে দিয়েছে, সেই জিমেলের আপনি পাসওয়ার্ডটি ভুলে গেছেন, কোনো কারণে আপনি খুলেছেন অথবা কেউ খুলে দিয়েছে, বাট আপনি সেই পাসওয়ার্ডটি ভুলে গিয়েছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে খুব সহজে আপনারা আপনাদের জিমেলের সেই পাসওয়ার্ডটি আবার ফিরিয়ে আনতে পারেন। অর্থাৎ অনেক ধরনের অনেকভাবে অনেক কৌশলে আসলে জিমেলের পাসওয়ার্ড বের করা যায়। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি। এটা একবার সহজ একটি মাধ্যম, যেটা আপনি দেখলে বুঝতে পারবেন কতটা সহজ। সো বন্ধুরা, দেরি না করে চলে যাব সরাসরি মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই, আমি আশা করি আমার এই ছোট্ট পরিবারের সক্রিয় একজন সদস্য হয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, আমাদের জিমেল অ্যাপসটিতে ঢুকতে হবে। তো মনে রাখতে হবে, এই কাজটি করার সময় আপনার অবশ্যই মোবাইলে নেট চালু থাকতে হবে, আর অবশ্যই আপনাদের সেই জিমেল আইডিটি আপনার সাইন ইন করা থাকতে হবে। সো আপনি এখানে সর্বপ্রথম জিমেলে ঢুকার পরে এখানে জিমেল লোগোতে ট্যাপ করে দিবেন। তো এখানে এক বা একাধিক জিমেল থাকতে পারে, আপনি যেই জিমেল আইডিটা বের করতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সো আমি সর্বপ্রথম যেটা আছে আমি সেটাকে সেই জিমেল আইডির পাসওয়ার্ডটি আমি খুঁজে বের করতে চাচ্ছি। সো আমি এখানে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টে ট্যাপ করে দিলাম। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ট্যাপ করার পরে আপনাকে এই ধরনের একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পরে আপনি এই পাশ থেকে একটু এদিকে টেনে দেবেন। টেনে দেওয়ার পরে এখানে দেখেন সিকিউরিটি, জাস্ট সিকিউরিটির উপরে ট্যাপ করে দিবেন। সিকিউরিটির উপর ট্যাপ করার পরে আপনি এখানে দেখবেন পাসওয়ার্ড, সাইনিং টু গুগল। এই সাইনিং টু গুগলের নিচে দেখবেন পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডের উপরে আপনি ট্যাপ করবেন। তারপর আপনাকে এই ধরনের একটি নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। তো আসার পরে এখানে দেখেন আপনাকে বলবে যে আপনি এখানে জিমেল আইডিটি দেওয়ার জন্য, পাসওয়ার্ডটি দেওয়ার জন্য। সো আপনি তো আপনার পাসওয়ার্ডটি ভুলে গেছেন, আপনি কিভাবে দিবেন? তো আপনাকে এখানে দেখেন নিচে লেখা আছে ফরগেট পাসওয়ার্ড, অর্থাৎ আপনি আপনার পাসওয়ার্ডটি ভুলে গেছেন। সো আপনি এখানে ফরগেট পাসওয়ার্ডের উপরে ট্যাপ করে দিবেন। ফরগেট পাসওয়ার্ডের উপরে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখেন কন্টিনিউজ, আপনি আবার কন্টিনিউজে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পরে দেখেন এখানে দুইটি বক্স অলরেডি চলে আসছে। এখানে ক্রিয়েট পাসওয়ার্ড, অর্থাৎ নতুন একটি পাসওয়ার্ড আপনি এখানে দিবেন। পাশাপাশি কনফার্ম পাসওয়ার্ড নিচে দেখেন দুটাতে আপনি একই পাসওয়ার্ড দিতে বলেছে আপনাকে। সো আমি এখানে ক্রিয়েট পাসওয়ার্ড, নতুন একটি পাসওয়ার্ড দিব। তো আমি এখানে ক্রিয়েট পাসওয়ার্ডে অলরেডি 9টি ডিজিট আমি বসিয়ে দিয়েছি। সো আমি একই ডিজিট একই পাসওয়ার্ড আমি এখানে কনফার্মে দিয়ে দিব এর নিচে। তো এখন আমার বসানো শেষ হয়ে গেছে আমার এই নির্দিষ্ট কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি। আপনি অবশ্যই এই পাসওয়ার্ডটি চেষ্টা করবেন একবারে স্ট্রং একটি পাসওয়ার্ড দেওয়ার জন্যে। আপনি যেন ভুলে না যান আপনার এই পাসওয়ার্ডটি। আপনি প্রয়োজনে আপনার যে কোনো একটি কাগজে বা ডায়েরিতে লিখে রাখবেন, মোবাইলে যে কোনো একটি জায়গাতে লিখে রাখবেন। লিখে রেখে আপনি যেন পাসওয়ার্ডটি আপনি না ভুলে যান। সো আপনি সেটাই করবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে দেখেন সেভ পাসওয়ার্ড, জাস্ট এখানে সেভ পাসওয়ার্ডে ট্যাপ করে দিবেন। এই সেভ পাসওয়ার্ডে ট্যাপ করে দিলাম। আমি অলরেডি এটা সাইনিং হয়ে গিয়েছে। আমার এখন নতুন একটি জিমেলের পাসওয়ার্ড আমার অ্যাক্টিভ হয়ে গিয়েছে, যে এটা আমরা দেখছি এই জিমেলের একটি নতুন পাসওয়ার্ড আমি দিয়ে দিয়েছি। সো বন্ধুরা, আপনারা চাইলে আমি যে প্রসেসিংয়ে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা এই সহজ প্রসেসিংটা ব্যবহার করে আপনাদের জিমেলের পাসওয়ার্ডটি নতুন করে রিকভার করে আনতে পারেন। সো বন্ধুরা, দেরি না করে এখানে ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।